আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বন্ধুগণ, প্রিয় নতুন প্রজন্মের বীর মুক্তিযোদ্ধা ছাত্র ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আশা করি সবাই ভালো আছেন। দেশের এই ক্রান্তি লগনে সংকটময় মুহূর্তে বিবেকবান সচেতন নাগরিকদের ভালো থাকাটা খুবই কঠিন, এটা আমি বিশ্বাস করি। তো আমি আমার আশেপাশে ভাইদেরকে বলছি আগেই যে আমার ছাত্র ভাইরা অবশ্যই যোগ্য অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বাছাই করবেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু আমাদের বাংলাদেশের সম্পদ না, সারা পৃথিবীর সম্পদ। এর মাঝখানে আমি একটা কথা জুড়ে দিতে চাই, নিন্দুকের বাসী আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। এটা ছাত্র সমাজের পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে, টেস্ট হতে পারে, যাচাইয়ের জন্য ওনাকে একটা সুযোগ দেওয়া হতে পারে। আমি আশা করি আমাদের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বের সমন্বয়করা যে নেতৃত্ব দিচ্ছে, আমরা শুধু সমন্বয়ক পাই নাই, আমরা আগামী নেতৃত্ব পাইছি। এটা নজরুল ইসলাম স্যারের সাথে আমি সহমত পোষণ করতেছি। তাদের সুদূর প্রসারের চিন্তাভাবনা, মেধা, কথাবার্তা, আলোচনা, যুক্তি সবগুলো দেখে আমি নিজেও মুগ্ধ হচ্ছি। খুবই ভালো লাগলো। তবে তাদেরকে আরও অনেক স্ট্রং হতে হবে, তাদেরকে আরও অনেক বেশি ম্যাচিউরড হতে হবে, স্মার্টলি চিন্তা করতে হবে। ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে এটা যে তারা সরজমিনে পর্যবেক্ষণের জন্য একটা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করে যে 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 ডিপার্টমেন্টে যে বিষয় দক্ষ, যে বিষয়ে অভিজ্ঞ, যে বিষয়ে তার আগ্রহ বেশি, ওই রকম ব্যক্তিকে, ওই রকম ছাত্র ভাইকে যাচাই বাছাই করে ওই ডিপার্টমেন্টগুলোতে তাদেরকে ভাগ করে দিতে হবে। তবেই আমাদের যে দেশ সংস্কার আন্দোলনে, দেশ সংস্কার সংগ্রামে আমার ছাত্র ভাইরা মাঠে নামছে, সংগ্রাম যুদ্ধ করতেছে, সেটা ইনশাল্লাহ সফল হবে। তো আমাদের অতীব দুঃখের এবং পরিতাপের বিষয়, অত্যন্ত বারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই যে আমাদের ছাত্র ভাইরা জীবন এবং রক্তের বিনিময়ে আজকের নতুন প্রজন্মের যে স্বাধীনতা অর্জন করেছে, তাকে পুঁজি করে, তার কাঁধে ভর করে যে অপশক্তি, যে দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষের, সাধারণ কর্মীদের বাড়ি ঘর হামলা করতেছে, ভাঙচুর করতেছে, তাদেরকে হয়রানি করতেছে, লুটপাট করতেছে, ডাকাতি করতেছে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। না হলে আপনাদের এই আন্দোলন, আপনাদের এই স্বাধীনতার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আপনাদের ঘাড়ে কিন্তু অনেক বেশি দায়ভার এসে যাবে, আপনাদের দোষারোপ এসে যাবে, আপনারা পরে কিন্তু সামলাতে পারবেন না। তো সবিনয়ে আমার জাতির কাছে অনুরোধ, আমার ছাত্র সমাজের ভাইদের কাছে, সমন্বয়ক ভাইদের প্রতি আমার আহ্বান, দয়া করে আপনারা আরেকটু শক্তিশালী হন, নিজেদেরকে আরেকটু আপডেট করেন। যে বা যারাই ভাই না কেন, একজন আমার ভাই, ছাত্র ভাই বলছে যে জান্নাতের থেকেও বেশি শান্তি অনুভব করতেছে। তো এটা আসলে রূপকর্থে বলছে, কিন্তু এটাকে বাস্তবায়নের জন্য আপনাদেরকে কাজ করতে হবে। তো সেজন্য আরেকজন আমার ছাত্র ভাই বলছে যে আমরা নৌকা ডুবাতে চাই না। আপনারা ভাবতেছেন আমরা নৌকা ডুবাইছি, আপনারা আসে ধান চাষ করবেন, এটা কিন্তু হবে না। আমরা ধানকেও বিশ্বাস করি না, নৌকাকেও বিশ্বাস করি না। আমরা সবার সাথে আমরা কোরবান দিয়ে দিচ্ছি, সবাই কিন্তু আমাদেরকে ঠকিয়েছে। তো আরেকটা বিষয়, গণভবনের যেই বিষয়টা
আমার ছাত্র ভাইরা একটা ভিডিওর মাধ্যমে বার্তা দিছে যে বাঙালি কত নির্লজ্জ জাতি, কত বেহায়া জাতি, সেটা আবারও প্রমাণ করলো। ওরা চোর নাকি, বাঙালি চোর নাকি? হ্যাঁ, তাহলে কেন এগুলো লুট করতেছে, কেন এগুলো লুটতেছে? এখানে 1% ছাত্র ভাইরা নাই। এখানে ঘটনা কিন্তু সত্য। আমি বাঙালি, কিছু বাঙালি যারা ডট ডট অশিক্ষিত মূর্খ ডট ডট জাত, তাদেরকে আমি বলি, যাদের ভিতরে বিবেক মনুষ্যত্ব নাই, তারা কতটুকু হিংস্র, কতটুকু নির্লজ্জ বেহায়া হতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমার এক ছাত্রী বোন বলছে যে কেন লুট করবো, এটা তো আমাদের শেখ হাসিনার বাপের সম্পত্তি, এগুলো হচ্ছে আমাদের জনগণের সম্পত্তি, এখানে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী থাকবে, তাহলে কেন এরকম লুটপাট করতেছে, কেন এগুলোকে ধ্বংস করতেছে, কেন নিয়ে যাচ্ছে? গণভবনের সাইনবোর্ডটা পর্যন্ত নিয়ে গেছে। কতটুকু বেহায়া কাঙ্গালি জাতি হতে পারে? এই কাঙ্গালি জাতিকে বাঙালি জাতিতে পরিণত করছে, করার পরেও এই বাঙালি জাতি বেঈমান মির্জাফর, যারা অশিক্ষিত মূর্খ ডট ডট, তারা ডট 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 ডট, তারা অশিক্ষিত মূর্খ ডট 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 ডট, যাদের ভিতরে শিক্ষার আলো নেই, বিবেক নেই, তারা বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বারবার বাংলাদেশকে প্রশ্নবিদ্ধ করে, বারবার বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে ক্ষুণ্ণ করে। এদেরকে কঠোর হস্তে প্রতিহত করতে হবে। আমি উদাত্ত আহ্বান জানাই, সবিনয় অনুরোধ জানাই, দয়া করে ছাত্র ভাইয়েরা আপনারা এদেরকে প্রতিহত করেন, না হলে বাঙালি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে, দেশকে পুনর্গঠন করতে হবে, সংস্কার করতে হবে। আমাদের প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কি, তাদেরকে যে কোনোভাবে প্রতিহত করতে হবেই হবে। তাদেরকে সচেতন করতে হবে, কাউন্সিলিং করতে হবে, তাদেরকে উৎসাহের মাধ্যমে হোক, তাদেরকে শিক্ষার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে তাদেরকে আমরা, যেহেতু তারা এখন আমাদের অংশ হয়ে গেছে, বাঙালি জাতির ভিতরে ঢুকে গেছে, আমাদের যে কোনোভাবে তাদেরকে এই অন্ধকারাচ্ছন্ন জাহিলিয়াত থেকে তাদেরকে মুক্ত করে আনতে হবে। তবে ইনশাল্লাহ আমরা সফল হব। আমরা আমাদের বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য এবং বেকার মুক্ত একটা সোনার বাংলা হিসেবে পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। পাশাপাশি যে সিন্ডিকেটরা দ্রব্যমূল্যকে দ্রব্যমূল্য উদ্যোগতি করতেছে সিন্ডিকেটের মাধ্যমে, সেটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। যেখানে অন্যায় সেখানে রুখে দিতে হবে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে। সবাই বলিষ্ঠ কণ্ঠে গর্জে উঠতে হবে যে আমরা দেশ স্বাধীন করছি, তোমরা লুটপাট করার জন্য না, দেশের মানুষকে হয়রানি করার জন্য না। তো মানুষ যে একটা স্বাধীনতার দীর্ঘশ্বাস ফেলছে, মানুষের মনে যে একটা আনন্দ, মানুষের মনে যে একটা আস্থা তৈরি হয়েছে, সে আস্থাকে ধরে রাখতে হবে, সে আস্থাকে বেগবান করতে হবে, বৃদ্ধি করতে হবে, আন্দোলন চলমান রাখতে হবে, এবং কি নিজ হাতে দেশ গঠন করতে হবে। সেজন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে আমাদেরকে। তো আমি বলতে চাই, ভাইয়েরা আমার, আমরা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব, তবুও বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সারা পৃথিবীর দরবারে বাঙালি জাতি, বাংলাদেশ, আমরা বাংলাদেশি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেজন্য আমাদের সবাইকে ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যেতে হবে। কোনো দল আমরা চাই না, আমাদের আওয়ামী লীগ, বিএনপি, জামাত কাউকে প্রয়োজন নাই, দলের গোষ্ঠী কিলাই আমরা আমাদের দেশের উন্নয়ন চাই, সমৃদ্ধি চাই, আমরা শান্তিতে বসবাস করতে চাই। আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা, লুটপাট, রক্ত আমরা চাই না, আমরা শান্তি চাই। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা এই আন্দোলনকে পুঁজি করে, এই আন্দোলনের কাঁধে ভর করে ক্ষমতা আসার স্বপ্ন দেখতেছে, তাদেরকে প্রতিহত করতে হবে। তারা গ্রামে গঞ্জে, যেগুলো খবরে মিডিয়াতে আসতেছে না, এরকম অজপাড়া গায়ে তারা হয়রানি করতেছে, মানুষের মনে ভয়ের সৃষ্টি করতেছে, ত্রাসের সৃষ্টি করতেছে, এটা আমরা চাই না। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।